আসলে আল্লাহ তাআলা এই মসজিদগুলোর মধ্যে তাদেরকে কবুল করেন যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বাছাই করেন। যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেন তাদেরকে আল্লাহ তাআলা এই মসজিদগুলোর মধ্যে কবুল করেন। কেউ চাইলেই এই মজলিসে উপস্থিত হতে পারেন, কারণ আল্লাহ তাআলা যাদেরকে নিজ হাতে বাছাই করেন তারাই এই মজলিসে উপস্থিত হতে পারে। বিশেষ করে যারা এই দ্বীনি বিদ্যাপীঠে পড়ালেখা করে, যারা এখানে আছে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ বাছাই করে এখানে আছে। দুনিয়ার মধ্যে পড়ালেখার অভাব নেই, দুনিয়ার লাইনে বলেন, দুনিয়ার লাইনে পড়ালেখার অভাব নেই, কিন্তু আল্লাহ তাআলা এই যে আপনাদেরকে যে সামনে আছে, আপনারা এই প্রতিষ্ঠানে পড়ছেন, দ্বীনি প্রতিষ্ঠানে পড়ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষভাবে বাছাই করছেন। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই না করতেন তাহলে আপনারা চাইলেও, আপনাদের মা বাবা চাইলেও, আপনারাও চাইলেও এখানে আসতে পারতেন। যে দেখেন আমরা গার্জেন যারা আছি তারা আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি যে একটা ফ্যামিলির মধ্যে যদি কয়েকটা ছেলে থাকে, কয়েকটা সন্তান থাকে, তাহলে আমরা কী করি, যে সন্তানটা একটু ভালো দেখতে, ভালো দেখা যায়, মেধা ভালো করে, কী করি, নিয়োগ ইঞ্জিনিয়ার, অফিসার হতো, কী বলবো, এই নিয়ে। আর মাদ্রাসায় যাদেরকে দেওয়া হয় তারা কী হয়, অধিকাংশই হয়তো একটু বোকা টাইপের হয়। মানে মা বাবার চিন্তা ফিকিরটা এরকম যে মাদ্রাসায় এরকম ছেলেরা করবে। আসলে আল্লাহ তাআলা এই দ্বীনের খেদমত কাদের মাধ্যমে দেন, এই দ্বীনের কাজ কাদের দ্বারা, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি গভীরভাবে, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা দুর্বল বান্দাদের মাধ্যমে কি করেন, যে বান্দারা দুর্বল তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন দুনিয়ার খেদমত গ্রহণ করেন। এই দুনিয়ার খেদমত আল্লাহ তাআলা দুর্বল বান্দাদের মাধ্যমে কি করেন, গ্রহণ করেন। যে দেখেন এক ল্যাংড়া মাসির দ্বারা কী করলেন, এক মশাকে কী করলেন, প্রথম পর্যায়ে ওই মশা কী বলছেন যে হে আল্লাহ, আপনি আমাকে কেমন সৃষ্টি করলেন, আমি তো কিছুই করতে পারি। আল্লাহ তাআলা কী বললেন, তোকে দিয়ে সবচেয়ে বড় কাজটা করবে। আল্লাহ তাআলা করছেন, এমনিতে কী করছেন, মাথার মধ্যে জুতা পিটা করতে করতে কী করছেন, কীভাবে মারছেন, এই ল্যাংড়া মশা কী করলেন, নাকের ভিতরে ঢুকে কী করে চলে গেলেন, মগজের ভিতরে চলে গেলেন। এরপরে তাকে কীভাবে মারা হয়েছে, জুতা দিয়ে পিটা করতে করতে মারা হয়েছে। এই জন্য দেখেন দ্বীনের খেদমত আল্লাহ তাআলা দুর্বল মাধ্যমে নেন। যেখানে যারা আছে কারো বাবা নাই, কারো মা নাই, এরকম ছেলে, কিন্তু আপনারা যদি পরিপূর্ণভাবে ইখলাসের সাথে দ্বীনের সাথে মেহনত করতে পারেন, আল্লাহ তাআলা কী করবেন, আপনাদের মাধ্যমে দ্বীনের বড় বড় খেদমত প্রস্তুত করবেন। আপনাদের দ্বারা কী করবেন, দ্বীনের বড় বড় কাজ আপনাদের দ্বারা নেবেন। কারণ মানুষের যে একটা ধারণা, আসলে আমরা ইসলামটা থেকে কতটা পিছিয়ে, আমরা মনে করি ইসলামটা স্বাভাবিক, আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু আসলে মুসলমানই কে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কী বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কী বলছে, যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা কী বলছে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কিন্তু দেখেন আমরা ইসলাম থেকে কতটা পিছিয়ে আসছি। আজকে এই প্রতিষ্ঠানে যে বাচ্চারা পড়ালেখা করতেছে, এখানে কারো বাবা নেই, কারো মা নাই, কারো বাবা মা কেউই নেই। এই যে তারা এই প্রতিষ্ঠানে আছে, আমি মনে করি আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যদি রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, আমি মনে করি এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আপনি যদি বিশ্বাস করেন তাও সত্য, বিশ্বাস না করলেও সত্য। এই জন্য দেখেন এই দুনিয়ার জিন্দগি আসলে কোনো কিছুই নেই, এই দুনিয়ার জিন্দগিটা কোনো কিছুই নেই। আজকে আপনি আছেন, আজকে আমি আছি, কালকে আমি থাকবো, আজকে আপনি আছেন, আপনি কালকে থাকবেন। দুনিয়ার নীতি হল, তবে এই দুনিয়ার মধ্যে তারাই সফল হতে পারে যারা কি করতে পারে, তার জীবনের প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে পারে।
জীবনটাকে পরিপূর্ণভাবে দিনের উপর ইসলামের উপর অটল রেখে যদি কাজ করতে পারে, আল্লাহ তারা কী করে তার এই পুরা জীবনীটাকে, তার পুরা জিন্দিগিটাকে আল্লাহ তাআলা নূর দ্বারা এবং আলো দ্বারা ভরপুর করে দেয়। আজকে দেখেন আমার দেশের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলে। আজকে আমার দেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। কেন করবে? এই সাহসটা তারা প্রত্যেকে পায়। কারণ আজকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা এক মুসলমান আরেকজনের সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত, আকীদা নিয়ে, সুন্নত নফল নিয়ে আমরা কি একজন আরেকজনের সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। কিন্তু প্রকৃতপক্ষে এই সুযোগটাকে ইসলাম বিদ্বেষী যারা আছে এটাকে তারা কাজে লাগিয়ে ওরা ইসলামটাকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য প্রতিনিয়ত তারা চক্রান্ত করে যাচ্ছে। যদিও তারা এই চক্রান্ত করে কখনো সফল হবে না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা এই ইসলাম এই দুনিয়ার মধ্যে, দুনিয়া যতদিন থাকবে ততদিন একটা দল সর্বদাই হকের উপর থাকবে। এই দলটাকে কেউই কি করতে পারবে না, কোনো বাতিল পন্থায় এই দলটাকে ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। হক আসবে, বাতিল চলে যাবে। জাল হক ওয়াজাহাকাল বাতিল, হক যখন আসবে বাতিল অটোমেটিক পলায়ন করবে। দেখেন আমরা এই দিন শিক্ষা করছি, আমাদের মাকসাদ একটাই, দুনিয়া আমাদের কোনো মাকসাদ নাই। আমাদের মাকসাদ যদি দুনিয়া হতো তাহলে আমরা কখনো মাদ্রাসায় আসতাম না। আর যারা এই মাদ্রাসায় আসার পরিপ্রেক্ষিতে চিন্তা করি আমি অনেক কিছু কামাই করবো, অনেক অর্থ সম্পদ আমি উপার্জন করবো, তাহলে তার জন্য মাদ্রাসা না, মাদ্রাসার শিক্ষা নেই। আমরা মাদ্রাসায় এটা জেনে আসছি এই মাদ্রাসায় অর্থ উপার্জনের জায়গা নেই। কি বলেন? মাদ্রাসায় অর্থ উপার্জনের জায়গা, মাদ্রাসা হলো কি দিন চর্চার জায়গা। নবীজিরা, আমাদের নবী যে আমানতদারিতা আমাদের উপর রেখে গিয়েছে, এটার দায়িত্ব পালন করার জন্যই আমরা এখান থেকে এক একজন গড়ে উঠি। এখন যদি আমি চিন্তা করি আমি মাদ্রাসা থেকে অনেক বড় চাকরি করব, তাহলে মাদ্রাসা আপনার জন্য, তাহলে আপনার জন্য কি স্কুল কলেজ ভার্সিটি আপনার জন্য। আমরা মাদ্রাসায় আসছি এটা জেনে আসছি যে এই মাদ্রাসা থেকে আমরা এত টাকা পয়সা উপার্জন করতে পারবো। আমাদের উদ্দেশ্য দুনিয়া না, আমাদের উদ্দেশ্য দুনিয়া না, আমাদের উদ্দেশ্য কি আখিরাত। আমাদের উদ্দেশ্য কি আখিরাত, আমাদের লক্ষ্য হলো আখিরাত। আপনি যদি আখিরাতকে প্রাধান্য দিতে পারেন তাহলে আপনার রিজিক যেটা আছে সেটা অটোমেটিকই আল্লাহ তাআলা কী করবেন, আপনাকে দিবেন। আর যদি আপনি দুনিয়া দুনিয়া করেন, দুনিয়ার পিছনে দৌড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কী দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। আর যদি আপনি আখিরাত চান আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা আপনার বরাদ্দ যতটুকু রিজিক রেখেছেন ততটুকু রিজিক কী করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যদি আপনি দুনিয়ার দিকে হয়ে যান, আখিরাত থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ তাআলা আপনার বরাদ্দ রেখেছেন, আপনি ওই রিজিকটাই পাবেন, হয়তো অনেক কষ্টে পাবেন। আর না হয় যদি হারামভাবে চিন্তা করেন ওই রিজিকটাই পাবেন, হারামভাবে পাবেন। আর যদি হালালভাবে চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই রিজিকটাই দিবেন, তবে হালালভাবে দিবেন। দেখেন আসলে দুনিয়াটাকে আপনি যেভাবে উপভোগ করেন না, দুনিয়ার সময় অটোমেটিক কি চলেই যাবে। যেভাবে আপনি দুনিয়াটা উপভোগ করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'ib। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'ib, যে এই দুনিয়ার জিন্দেগিটা কোনো কিছুই না। এই দুনিয়ার জিন্দেগিটা হলো একটা খেলনা বাসা, মায়া জানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছে দুনিয়ার জিন্দেগি হলো একটা খেলনা বাসা। যেরকম বাচ্চারা কি করে খেলাধুলা করে, ঠিক এই দুনিয়াটা হলো একটা খেলনা বাসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমাদের আসল বাড়ি কোথায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমাদের আসল বাড়ি হলো কি আখিরাত। আমাদের আসল বাড়ি কি আখিরাত। আর এই দুনিয়া
দুনিয়া হলো আমাদের একটা খেয়াল তামাশার জায়গা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন শুধু দুনিয়াটা উপভোগ করার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করছে যে তোমরা আমাকে দেখো, আমার কোনো নাচ নিয়ামত তোমরা দেখো না, শুধুমাত্র তোমরা শুনছো। এর দ্বারা আমাকে মানতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। এটা প্রত্যেকটা মুমিনের জন্য পরীক্ষা। দেখেন আমাদের জীবনটা 70 বছর, 50 বছর, 40 বছর এভাবেই নষ্ট হয়ে গেছে। আর মানুষের তো একটা সময় বোঝ আসে যে আমার জীবনটা আসলে তো শেষ হয়ে গেল, এই জীবনে আমি আসলে কিছু করতে পারি। আমাদের এই বুঝটা নিজের মধ্যে এই আঘাতটা আনে, দেখবেন আপনার জীবন আর সময় নষ্ট করে। দেখা যায় বাজারে গেলে দেখা যায় অযথায় সময় নষ্ট হয়ে গেছে। কত জানে গল্প করে কথা বলে শাসনে বসে টিভি সিনেমায় দেখে সময় নষ্ট হয়ে গেছে। অথচ এই সময়ের মূল্যটা আল্লাহ তাআলার কাছে আপনি কীভাবে দেবেন? সময় তো চলে যাচ্ছে, 1 মিনিট যাচ্ছে মানে আপনার জিন্দিগি থেকে 1 মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনার হায়াতের জিন্দিগি থেকে 1 মিনিট কমে যাচ্ছে। একদিন চলে যাচ্ছে মানে আপনার একদিনের হায়াত কমে গেছে। যদি আপনি এটা চিন্তা করতে পারেন তাহলে তো আপনি কখনোই সময়টাকে অযথাই নষ্ট করতে পারেন। দেখেন আজকে আমরা কতটা গাফলতি হয়ে গেছি, কতটা উদাসীন হয়ে গেছি যে আমাদের মধ্যে এই চিন্তা নেই। অথচ দেখেন আমরা এই দুনিয়ার হলো অনিশ্চিত, দুনিয়া কি একটা অনিশ্চিত জায়গা। আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়াতে থাকবো না, অথচ আমাদের নিশ্চিত জায়গা মৃত্যু। এটা থেকে আমরা প্রত্যেকেই অনেক অনেক কিছু, আর যে জিনিসটা অনিশ্চিত সেদিকে আমরা প্রত্যেকে মাইন্ড হয়ে গেছি, চলে গেছি। এই জন্য দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া হাদিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমরা যদি এই আয়াত অনুসরণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে পরিবর্তন করে দেবেন। কোরআনের উপরে আয়াতের মধ্যে বলছেন কাইফা বিল্লাহ, আল্লাহ তাআলা কতটা আবেগ ভালোবাসা কতটা গভীরভাবে করতে বলছেন। কাইফা বিল্লাহ, তোমরা কীভাবে আমার সাথে নাফরমানি। আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা কীভাবে আমার সাথে নাফরমানি। তখন তো আমওয়াত, অথচ আল্লাহ তাআলা কি বলছেন তোমরা ছিলে মৃত। আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। তুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরবর্তীতে আমি আল্লাহ কি করবো, আবার মৃত্যু দিব। তুম্মা ইউহয়ীকুম, এরপর এই মৃত্যুর পরবর্তীতে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জীবিত করব। তুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা কতটা আবেগ নিয়ে বলছেন যে তোমরা কীভাবে আমার সাথে নাফরমানি করো, অথচ তোমরা তো কিছুই ছিলে। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, জীবন দিলাম, এই জীবনের পরবর্তীতে আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব। এই মৃত্যুর পরবর্তীতে আমি আবার জীবিত করব। এই জীবিতের পরবর্তীতে আমি আল্লাহ তাআলাকে আমার সামনে উপস্থিত করব। যদি আমরা এই একটা আয়াত বুঝতে পারি, এই একটা আয়াতে আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যদি একটা আয়াত আমরা চিন্তা করতে পারি যে আসলে তো আমি কিছু ছিলাম, আমাকে এই শক্তি কে দেবে, আমাকে বোধ শক্তি কে দেবে, আমাকে বুদ্ধি কে দেবে, জ্ঞান কে দেবে, চক্ষু হাত পা কে দেবে, এই কার নিয়ামত ভোগ করে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি, প্রতিনিয়ত দাঁড়াদারি করছি তার সাথে। আমি নিজেকে প্রশ্ন করতে পারি যে আমি কার রিজিক খেতেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে এক গ্লাস পানির জবাব দিতে পারবো? যদি আল্লাহ তাআলা আমার কাছে জবাব চাই, এক গ্লাস পানির জবাব দিতে পারবো? যদি এই প্রশ্নটা আমি নিজেকে করতে পারি, যদি আমি এই প্রশ্নটা নিজেকে করতে পারি, তাহলেই দেখবেন আপনি আপনার মধ্যে পরিবর্তন করতে পারবেন। যদি আপনাকে এই প্রশ্নটা করতে না পারেন তাহলে আপনার মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন। এই জন্য দেখেন আমি যে কয়েকটা কথা বললাম সর্বশেষ আরেকটা আয়াত